ফোন কলে কারোর সাথে কথা বলার সময় আপনি সেই কলটা রেকর্ড করবেন কিভাবে, চলুন আমি সেই প্রসেসটা দেখে দিচ্ছি। ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট, টাইমলাইনে শেয়ার করে রাখুন, যে কোনো সময় প্রয়োজন হতে পারে। তো ফার্স্টে আপনার ফোন কন্টাক্ট ওপেন করবেন। ওপেন করার পরে আপনি যখন কারোর সাথে ফোনে কথা বলবেন, লাইক ডেমো শোনার জন্য আমি 1 কল করলাম, আপনি কল করেন অথবা অন্য কেউ কল করুক, কলটা যখন রিসিভ হওয়া মাত্রই কিন্তু আপনি দেখতে পাবেন স্ক্রিনের উপর স্টার্ট রেকর্ডিং অথবা কল রেকর্ডিং নামের একটা অপশন থাকবে। আপনি এই অপশনে ক্লিক করবেন, তাহলে কল রেকর্ডিং শুরু হয়ে যাবে বা স্টার্ট হয়ে যাবে। আবার যদি আপনি কল রেকর্ডিংটা বন্ধ করতে চান, তাহলে আপনি কিভাবে বন্ধ করবেন? যখন আপনার কথা বলা শেষ হয়ে যাবে, অটোমেটিক কিন্তু কল রেকর্ডিংটা কিন্তু বন্ধ হয়ে যাবে, অথবা আপনি জাস্ট এই অপশনে ক্লিক করে কিন্তু আপনি এটা বন্ধ করতে পারবেন। এবং কল রেকর্ডিংটা যখন শেষ হয়ে যাবে, আপনি কল রেকর্ডিংটা কোথায় পাবেন? আপনার ফোনে যে ফাইল ম্যানেজার আছে, ফাইল ম্যানেজার থেকে আপনি কিন্তু কালেক্ট করতে পারবেন বা সেখানে কিন্তু দেখতে পাবেন। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আপনি যদি অটো কল রেকর্ড চালু করতে চান, তাহলে কিভাবে করবেন? এর জন্য আপনার ফোনের কল সেটিংসের যে অপরে যে একটা অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এই অপশনে আসার পরে দেখতে পাবেন অ্যানাবল কল রেকর্ডিং বা অটো কল রেকর্ডের নামের একটা অপশন থাকবে। জাস্ট এই অপশনটা আপনি ক্লিক করবেন, তাহলে এটা কিন্তু চালু হয়ে যাবে। এখন থেকে আপনাকে আলাদাভাবে কল রেকর্ড করা লাগবে না, জাস্ট যার সাথে ফোনে কথা বলে না কেন কলটা অটোমেটিক কিন্তু রেকর্ড হয়ে যাবে। বাট এখানেও আরেকটা কিন্তু আছে, যাদের ফোনে কল রেকর্ডিং অপশনটা নাই, তাহলে তারা কিভাবে রেকর্ড করবেন? এর জন্য আপনাকে এখান থেকে ব্যাক করে আপনার ফোনে প্লে স্টোর ওপেন করতে হবে। প্লে স্টোর ওপেন করার পরে প্লে স্টোরে আপনি কল রেকর্ডার বা কল রেকর্ডিং লিখে যদি সার্চ করেন, অনেকগুলো অ্যাপস চলে আসবে। এর মধ্যে থেকে যেটা ট্রাস্টেডেবল অ্যাপস বা যে অ্যাপসটা সবচেয়ে বেশি ইনস্টল হয়েছে, ওই অ্যাপসটা আপনি ইনস্টল করবেন। তারপরে এখান থেকে আপনি ম্যানুয়ালিভাবে কাজটা করতে পারবেন, অর্থাৎ কলটা রেকর্ড করতে পারবেন। ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট, টাইমলাইনে শেয়ার করে রাখুন, যে কোনো সময় কাজে লাগতে পারে। ধন্যবাদ।